এ তুই কি বলছিস? রাবিশা, এসব আমি কি শুনছি? হ্যাঁ গো, তুমি ঠিকই শুনছো। ভাই, তুমি বাইরে যাওয়ার পর শাহিন, তুমি জানো আমি কত মুশকিলের মধ্যে আছি। কালকে ছেলের পক্ষ থেকে আমাকে দেখতে এসেছিল। এ তো ভালো কথা, তোমার বিয়েতে আমরা কবজি ডুবিয়ে খাবো। সব কথা বলে হেসে উড়ে দিও না তো, আমি কত টেনশন আছে জানো? মানে? এই দেখো, আমি সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আমি আর বাড়ি যাব না। এ তুমি কি বলছো? আমি বেকার ছেলে, তোমাকে বিয়ে করে আমি কি খাওয়াবো বলো তো? আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না, প্রেম করতে পারবি। বিয়ে করবি না তো ভালোবেসেছিল কেন? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকে তোমাকে বিয়ে করতে হবে। এটা কিভাবে সম্ভব? আমি এটা করতে পারবো না। শাহিন, তোরা ধাঁধা বন্ধ করবি? আচ্ছা শাহিন, তুই শ্রাবণীকে ছাড়া থাকতে পারবি? না থেকে কি করবো? কেন? শ্রাবণী যখন বলছে বিয়েটা করে ফেল। কি করে করবো? আমার একটা ইনকাম নেই, আমি বেকার। আমার বাড়িতে অসুস্থ মা, আমার মাকে দেখবো না ওকে দেখবো? তোকে কোনো চিন্তা করতে হবে না, আমরা বন্ধুরা মিলে তোকে একটা টোটো কিনে দেবো, ওটা চালিয়ে না হয়। আর আজ তোদের বিয়েতে যে খরচ হবে সব আমরা করবো। হ্যাঁ হ্যাঁ চল। আজকে শাহিন আর শ্রাবণী বিয়ে, আমাদের তরফ থেকে ওদের গিফট থাকবে একটি টোটো। এই রুমি, বেনারসিটা কিন্তু তোকেই কিনতে হবে। সে টোটো চালিয়ে আমাদের সংসারটা ভালোই চলছিল, কিন্তু একদিন কাল বৈশাখী ঝড় এসে আমাদের সংসারটা শেষ করে দিয়ে চলে গেল। এই দেখো আমাদের সেদিনকার ছবি। আমি কি করলাম? আমি একটা পাপী, এ পাপের কোনো ক্ষমা নাই। আমি নিজের হাতে